শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা এই যে বাড়ির পূর্ব পাশে আসছি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। সকাল 5টা বাজে, এখন তো সূর্য ওঠে নাই। এই যে একটু একটু করে প্রতিদিন জল বাড়তে আছে। সকালবেলায় এই যে আমাদের একটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। যে সকালবেলায় উঠে নিয়ে ঘুমে দৌড়াদৌড়ি নইছে, এক্সারসাইজ করবানছে। এইটুকু জায়গায় এক্সারসাইজ কষ্ট, ঘুরন নাকি খালি গুল করে তে মার আর বাবার উনিতে দৌড়াবে নাকি, একটু এক্সারসাইজ করবা নাকি? হাবিয়া গেছে অঙ্কন তোর বাবা। দৌড়াদৌড়ি শেষ, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি। চা খাইবে আমি নিয়ে ফেলছি। এই যে সবার চা খাইবার বসে, সবাই চা বানানো হয়ে গেছে। অঙ্কন নিচে বসে খাও। এই চা কি ঠান্ডা হয়েছে? এই বাতাসে নিয়ে রাখছে যাইতে। খাও বিস্কুট। অঙ্কন নিচে বসে খাও, ভালো হইব। এই যে সকালবেলায় চা বিস্কুট খেতেছি, খুব ভালো লাগতেছে। বিশেষ করে একসাথে মা বাবার সাথে বসে সকালবেলায়, এই জন্য খুবই ভালো লাগতেছে। আর বাতাস খুব, পূর্ব দিক থেকে বাতাস আসতেছে। বসা মাছ অঙ্কনে কেমন লাগে? খুব ভালো, ভালো লাগে না? এই যে সকালবেলায় সবাই ব্যাট বল খেলবানছে। সকালবেলা আমার বাড়িতে সব আইছে ব্যাট বল খেলার নিয়ে। এটা ক্যাচ ধরা তো। আমি সবার মুখে লাগাইতে হবে, আমি বাবার মুখে আমার টার্গেট। লুচি বানাবো, লুচি খাবার চাইছে সবাই। যে লুচি খাবো, যে আটা নিয়ে নিলাম, মানে লুচিটা আটাটা মেখে নই লুচি বানাবো। যে আমি চিনি না নই, তার একটু লবণ নেব। চিনি আর লবণটা মিশিয়ে নই আটার সাথে। এই যে আমার চিনি আর লবণটা মিশানো শেষ আটার সাথে, আমি তেল মিশানো। এই যে তেল নিয়ে নেবেছি। তেলটা আমি আটার সাথে মিশিয়ে নই। এই যে আমার তেল দিয়ে আটাটা মাখা শেষ, অনেক সময় মাখলাম। কারণ আমি একটু জল দিয়ে মেখে নই।
এই যে শেষমেশ আমি আর লুচি ডলতে পারিনি, অঙ্কনের বাবা ডোল বানছে। এই যে এত শক্তি আমার নেই, এর জন্য অঙ্কনের বাবারে দিছি ডোলার নিগে। এই শক্তিটা কি আমি পারতাম? অল্প আটা মাখা পারি, বাসায় আমি অল্প বানিয়ে এক নাম পারি। আগে বাবা লুচি ডলতো, তারপর বাঁচতো সুন্দর ফুলা ফুলা। আজকে এই যে মাখা শেষ অনেক না, লুচি বানিয়ে নই বেলুন কাটিতে ডইলা। এই যে আমাদের লুচি ডলতে ডলতে হাঁপে গেছে গা, হাঁপে গেছ। এই যে মা লুচি দিয়ে আমার ডইলা দিদি বানছে। এই যে বানছে, এই যে কয়েকটা বানানো হয়ে গেছে গা, ডইলা নিয়ে বানছে। আরও কয়েকটা ওই যে অনেকটি রয়েছে, ডইলা নেবো সবটি। পায়েস না মামু, পায়েস হয়ে গেছে গা, খালি চালটা গুলে পর চিনি দেব না, দেখে আই চিনি গুল চাল গুল। এই যে পাশে আমি আবার পায়েস রান্না করে বানছি, দুধের মধ্যে আমি চাল দিতেছি। এই যে পায়েসটা হয়ে গেলে আমি আবার পাশে যে মা যে কয়টা করে ডলে, কয়টা করে আমি ভাই জানো লুচি। মা লুচিগুলো ডলাগুলো খুব সুন্দর বানছে, আমার এত সুন্দর হয় না, গুলগুলো হয় না, ছোটো ছোটো মানে পাতলা হয়ে যায় আমার। ইমকি কুনিছে মুনিছে জায়গা খুব সুন্দর বানছে। এই যে কি সুন্দর করে ডোলা পর বানছে, আমি আর এত সুন্দর করে ডলা হয় না। এই যে পাশেও কয়টা রাখছে। আমি চিনি দিয়ে দিয়ে নয়, এই যে চিনি দিয়ে বানছে, যার চামচ দিয়ে নিলাম, মানে মিশানো চিনিটা। দুধ আর চালের সাথে চিনিটা মিশিয়ে নিলাম, মিশানো গেছে। আর একটু জাল হলে পরে নামিয়ে নেব, পায়েসটা হয়ে যাবো গা। পায়েসটা নামিয়ে নিছি, পায়েসটা হয়ে গেছে গা। এই যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, তেলটা গরম হলে আমি একটা একটা করে ভেজে নেব লুচি দিই। যে আমি তেল গরম হওয়ার পরে যে লুচিটা দিয়ে দিছি, এই যে ভেজে নেবেনছি। আমার লুচি বানান শেষ, অনেক লুচি ভাজা হয়েছে, অনেক সময় লাগছে। এই যে এক পাতিল আর এই যে এক বল, অনেক ফুলা ফুলা লুচি হয়েছে। যে গরম লুচি কেমন জানি কিন্তু শক্ত শক্ত হয় না, লুচি সুন্দর নরম নরম হয়েছে। আমি তো এত পারি না, তেলও দিস অনেক, আমি তেল দেই আটার মধ্যে একটু তেল দিই না, এমনি গিয়ে আমার করে না। আর যে শক্তিটা মাখছ আমার করে পারি না, একটু মেঘে খালি ডলা ধরি। কিটা বানাই আর আমি যেগুলো বানাই পরের দিন শক্ত হয়ে থাকি, ছিরন যায় না। এরপরে লুচি বানাই তুমি মাইকে দিও। আমাদের সকালবেলায় খাওয়া
ভাজা শেষ, আমি একটু পেঁয়াজ করে রান্না করবো। হলো কাবরাঙ্গা ভাজি, যে গাছ থেকে কাবরাঙ্গা পারছে ভাজি করুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর এই যে জালিতে চিংড়ি মাছ রান্না করুন। আর জালির ওই যে শুকলা দিয়ে আর কচু দিয়ে আলু দিয়ে একটা চরচড়ি করবো। হ্যাঁ, বিল্লবন বানাইবে কাপড়াঙ্গার। কাবরাঙ্গা তো ভাজি করুম, এটা তো ভাজি করুম পেঁয়াজ কাঁচামরিচ। তুমি খাইলে তো ঘরে আছে বানিয়ে দিন। হ্যাঁ, এটা আমি কেটে নই ভাজি। দেখো কীভাবে আমি কাটি ভাজির জন্য। আগে যে শিরগুনা না একটু করে ফালিয়ে দিয়ে এই যে চাক চাক করে নিতে হবে, কুচি কুচি করে নিতে হবে। দেখো এই যে দেখো কেন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তার ভাজতে হইব অনেক টক টক। তারপরে একটু লাগে না মরিচ দিব, তার টক টক ঝাল ঝাল, আবার একটু চিনি দিব, অনেক মজা লাগবে। এই যে আমি কেটে নিয়েছি কাবরাঙ্গা দিয়ে, আমি সবটি কেটে নই। এই যে মাইকে আমি ঘামাসি করে খাবো দেখে মাইকে পেয়ার যে কাপড়াঙ্গা এনে দিলাম। মায়ে স্টার স্টার করে কেটে দিল। এখন এই কাপড়াঙ্গাটা আমি বিল্লবন বানিয়ে খাবো। মরিচের ফাঁকি নেবে আর একটু লবণ নেবে। যাও ঠিক আছে। এই যে কাপড়াঙ্গা খাইতেছি বিল্লবন বানিয়ে। আমরা দিই মরিচের গুঁড়া আর লবণ। জাল লাগে না? একটু চিনি নইলে টেস্ট হইব। চিনি নগা যাও, চিনি টেবিলের উপরে একটু চিনি নিলে টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগবো। যাও। এই যে আমার কাবরাঙ্গাটি সবটি কাটা শেষ, কেটে নিলাম। এখানে আমি কচু কাটুম আর আলু কাটুম চরচড়ির জন্য। কচুটা কেটে নিই চরচড়ির জন্য। কাবরাঙ্গা ভাজি খাইবে না? খামু। মজা আছে। আজকে একটু গরম লাগতেছে না, আজকে পুরাটাই বাতাস না। আর আজকে এত সকাল সকাল 12টা বাজে চান করবো না, বিকালে চান করবো, সবাই চান করবো না। দাদুর নারিকেল পাড়ার জন্য বাঁশ নিল, বাঁশের মাথায় আবার এই যে কাচিটা বাঁধে দিছে। আর এই দিকে মা এলো কুচু কাইটে যে এই জায়গায় রাখতেছে গুছি গুছি করে। নারকেল পাড়তেছে নাকি? ও ওই যে নারকেল পাড়বার দিকে লাঠির মাথায় এলো কাচি লাগিয়ে দিছে, কাচি। আর নারকেল পারবো ওই যে ওটার উপরে উঠা। বাবা নারকেল পাড়তে আছে গাছে, নারকেলগুলো পাইকে রয়েছে ছোট ছোট, কিন্তু পাকা আছে অনেকগুলো। হ্যাঁ, নারকেল পাড়বা আছে তো দাদু, তাই দেখো আনছি। 3টা না 4টা ফাড়ছে, দেখছ? জলে পড়ছে না টানেই পড়ছে? হ্যাঁ, জলে পড়ছে। হ্যাঁ, কনে ময়না পাখি? ও এই যে আমার চরচড়ির জন্য কচু আর আলু কাটা শেষ হয়ে গেছে গা। এখানে আমি জালিটা কেটে নেবো। আমি জালির শুকলাটা আবার চরচড়ির মধ্যে দিয়ে শুকলাটা রাখতাম। কি সুন্দর বাতাস, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই যে কুমড়ার শুকলাটা কেটে নেবেন চরচড়ির জন্য। বইনা দাও আমাকে দক্ষিণ মোড়ে। এই যে আমার সব কিছু কাটা শেষ। আমি ওই যে পাশে কাবরাঙ্গাটা আর চরচড়ির সবজিটা দিয়ে নাম গা। আর এই পাশে কুমড়াটা আমি ধুয়ে নেই কাটছি, ধুয়ে নেই কাটছি। আর এই যে পাশে অঙ্কানের বাবা নারকেল কাটতে আনছে একটা, বাবা গাছের থেকে নারকেল পারছে। আর এই যে একটা নারকেল কাটতে আনছে, যে বড় বড় নারকেল হাতের তেলাই পরে থাকে, তলে পরে হাতের নারকেল কি ভিতর হইব? ডাক দেনি জল খাবি নাকি?
এই যে নারকেল ড্রাইভার ফাটাইবো জল আমাকে দে যে গ্লাসে এখন জলটা রাখবো নারকেল একটু একটু ফাইটা যাইতেছে জল পড়তেছে তাই তো হলুদ হলুদ কালারের জল ভালো আছে জল নারকেল ভালো এই যে জল এই যে নারকেল নারকেল লয় নাই অল্প অল্প হয়েছে তা দিয়ে আর এই যে জল আমি একটু খেয়ে নি। এই যে দাদা জলটা খাইতেছে বাবা আবার আরেকটা ভাঙবো এই যে হঠাৎ করে আমি সবজিটা ধুয়ে নিয়েছি, তারপরে আবার হঠাৎ করে বৃষ্টিটা নামলো, মানে বাইরে মাটি চুলে আমার রান্না করতে পারবো না, আমি আবার ঘরে যাবো গা। অনেক বৃষ্টি নামছে। এই যে আমি মাছটা ধুয়ে নিয়েছি চরচড়ির জন্য আর কুমড়ে দিয়ে রান্না করুন। এই যে হলুদ মরিচ লবণ দিয়ে নামে এখানে এই যে কুমড়ে দিয়ে চিংড়ি মাছ রান্না করুন, আর যে পুঁটি মাছ চরচড়ির জন্য সবচেয়ে মেখে ভেজা নই। এই যে চিংড়ি মাছে যে কুমড়ে নিয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে তারপর মাছ দিয়ে দিচ্ছি, মাছটি ভেজা নই। এই যে মাটির চুলায় রান্না করতেছি, এই যে চুলার পাশ দিয়ে বৃষ্টির ফুটা করবো, চুলার পাশ দিয়ে একবার অবস্থা আছে। আর ঘরে গেলাম না, এনে আটকা পরে রয়েছি, এনে রান্না করি। চরচড়ি মাছটা আমি আগে ভেজানো রাখছি, চরচড়ির পুঁটি মাছটি নামে নিয়েছি, চিংড়ি মাছটি দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছটি আর পুঁটি মাছটি নামে নিছি। যে তেলের মধ্যে আমি জিরা দিয়ে দিছি, আমি চরচড়ির সবজিটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, যে মরিচের পাখি, এই যে হলুদের পাখি, আমি সব কিছু মিশিয়ে নই। এই যে চরচড়ি সবজি আমি একটু ডাইকা দিছি, সিদ্ধ হলে পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে মাছটি দিয়ে দেবো। চরচড়ি সবজিটা ডাইকা দিছিলাম, মানে উঠলিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজ দিয়ে দেবো কয়েকটা। পেঁয়াজ দেওয়ার পরে আর একটু ভাজা ভাজা করবো চরচড়িটা। আর একটু জলটা শুকাইলে পরে ভাজালে পরে মাছটি দিয়ে দেবো। আমি চরচড়ির মাছটি আমি দিয়ে দেবো। মাছটি দেওয়ার পরে নামিয়ে নেবো একটু নাড়াচাড়া দিয়ে। মাছটি মিশানো হয়ে গেছে গা, নামিয়ে নেবো। এই যে চরচড়ি নামিয়ে নিয়েছি, চরচড়িটা হয়ে গেছে গা আমার। চরচড়ি নামান শেষ, আর আমি আবার কুমড়ার তরকারিটা দিয়ে দেবো। এই যে আমি তেল দিয়ে দিছি, আমি কুমড়াটা দিয়ে দেবো। তেলের মধ্যে আমি আবার জিরা দিয়ে দিছিলাম, কুমড়াটা দিয়ে নই। আমি যে লবণ দিয়ে দিলাম, যেহেতু হলুদের ফাঁকি, যে মরিচের ফাঁকি মিশিয়ে নই। মানে বাইরে বৃষ্টি কমে গেছে, বাইরে একটু রোদ উঠছে, এই জন্য আমার একটু জলের ছিটাটা তুলবানো নেই। চুলার পাশে পড়ছে, আগে শুকিয়ে যাবেন, সেটা আগুনের তাতে তখন শুকিয়ে যাবেন। নাড়াচাড়া দিয়ে শেষ, আমি ঢেকে দেবো। যে ঢেকে দিয়েছিলাম, আমি ঢাকনাটা উঠে নিলাম, নাড়াচাড়া দিয়ে নই। আর একটু পরে আমি আবার জল দিয়ে দেবো, একটু নাড়াচাড়া দিয়ে নই। রান্নার সময় আমি ভেজে নিলাম, আমি জল দিয়ে দেবো। একটু জাল হয় নোক, জাল হলে পরে মাছ দিয়ে নামিয়ে নেব। আমি চিংড়ি মাছটি কুমড়ার মধ্যে দিয়ে দিছি, আমি একটু জিরা বাটা দেবো কুমড়ার তরকারির মধ্যে। তারপর জিরা বাটাটা মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নেবো। জিরাটা আমি দিয়ে নই, বাটাটা এই যে জিরা বাটাটা আমি মিশিয়ে নই।
তরকারিটা নামে নিছি হয়ে গেছে গা। আর আমি ওই পাশে কড়ার মধ্যে আমি কাবরাঙ্গা ভাজি করবো, মানে কড়ার মধ্যে তেল দিয়ে নই, যে পাশে আমি কড়ার মধ্যে তেল দিয়ে বানছি, তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিছি। আমি কাবরাঙ্গা দিয়ে দেবো, কাবরাঙ্গা কুচি করা রুটি। যে কাবরাঙ্গার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে নিছি, যে কাবরাঙ্গাটা দিয়ে দিলাম, যে লবণ দিয়ে দিলাম, যে মরিচের ফাঁকি, যে হলুদের ফাঁকি, মিশানোর পরে আমি ঢেকে দেবো। কাবরাঙ্গাটা একটু সিদ্ধ আসবো, তারপর আবার তেল দিয়ে অনেক সময় ভাজি করতে হইব। আমি ঢেকে দিয়েছিলাম, উঠিয়ে নিলাম ঢাকনাটা। আমি একটু নাড়াচাড়া দিয়ে নই, আমি একটু চিনি দিয়ে দেবো, কারণ কাবরাঙ্গাটা অনেক টক, চিনিটা দিয়ে নই। একটু টক টক ঝাল ঝাল লাগলে ভাল লাগবো, কারণ আমাদের গাছের কাবরাঙ্গাটা অনেক টক। তারপর শুকনা মরিচের ফাঁকেও দিচ্ছে অনেক ঝাল, টক, মিষ্টি সবই লাগবে, ভাল লাগবে কাবরাঙ্গাটা খেতে। কাবরাঙ্গাটা ভাজি অনেক মজা। এই যে আমি কাবরাঙ্গা ভাজিটা নামিয়ে নিছি, হয়ে গেছে গা, আমার সব রান্না শেষ। আর একটু পরে সবাই খাইতে দিব। তো দুপুরে খাইতে বসছি। আজকে রান্না হয়েছে কাবরাঙ্গা ভাজি না, আর এনে হচ্ছে চচ্চড়ি আছে মাছের, আর চিংড়ি মাছ দিয়া কুমড়া দিয়ে রান্না করছে নাকি? হ্যাঁ, খাইতে থাকি। কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে না? অঙ্কন খেলবার হয়েছে, টক হয়েছে না, না মিষ্টি হয়েছে। চিনি কিন্তু দিছি আমি, না আমি চিনি দিছি, প্রমাণ দেখাম নেই। তাহলে রান্না করার সময় ভিডিও করা আছে না, চিনি দিছি। ভগবান, লবণ তো একবার দিছি, দুইবার দিলে পুরা হইতো না। পায়েস একবার কড়া মিষ্টি বানাইছে দেখে কইছো, এবার হালকা মিষ্টি বানাইছি, বেশি দিন একটু চুকা চুকা ভাল লাগবো কাবরাঙ্গা। তো কাবরাঙ্গা ভাজি দিয়ে খাওয়া শেষ, চচ্চড়ি নিলাম। কাবরাঙ্গা ভাজিটাও টক টক বেশ হয়েছে। এখন চচ্চড়ি দিয়ে খেয়ে দেখি কি অবস্থা। বাটি দেয় একটু কষ্ট করে চচ্চড়ি আজকে কি হয়েছে বাবা? কি যেন হয়েছে, ধরবো ভুল মনে করবো আনছে। খুব ভালো হয়েছে না, হ্যাঁ তাই তো চিন্তা করে নিল বাবা, ঠান্ডাটা ধরবো। তুমি কও কি হয়েছে? আমার কাছে লবণ বেশি মনে হয় না। তুমি বাবার করে খাবেনছি তোমরা মুইসা খাও গা, মুইসা খেলাম না বাবা, বাবা মুইসা খেয়ে পারবো না। আমি তরকারি বেশি দিন আমার শোল জ্বালা বুড়া করে আমি খেয়ে তরকারি বেশি দিবার চাই না, আর কম থাকলে তার চামিচে উঠেই না না বাবা। কেমন হয়েছে কও তুমি? ওখানে লবণে পুরা নাগে? একটু চড়া চড়া হয়েছে, কিন্তু তার মানে না একবারে পুরা হয়েছে না।
কিছু ভুল করতাম বললাম আমরা খাই না বলবো দুটার মধ্যে কি কোনার মধ্যে করবে না, আবার মিঠা দেই না, আমি বলি মিঠাই ঠো দেই নাই কুমড়ের মধ্যে মিঠা দেই নাই। না বাবা আমি মিঠা দেই নাই। চিংড়ি মাছের দিয়া কুমড়া দিয়ে তরকারিটাও অনেক স্বাদ হয়েছে। কুষাই খালি ওই যে বাটিটা দেও বাবা আমাকে একটু। কুষা ইংলিশ মাছ ওই যে অপু আনছিল না, অপু আইছিল সেই মাছই তো নে। বাবা ধরেন কি ধরবেন? বেশ এটা ভালো কাজ করেছিল, কিছু মাছ এনে রাখছিল। তো আমাদের দুপুরে খাবার দাবার শেষ হলো, তারপরে সারাদিন কি কি করে দেখাবে আপনাদের। খাবারগুলো আজকে বেশ মজাদার ছিল, মা বাবার সাথে বসে খাইলাম, খুব ভালো লাগলো। আর আপনারা দেখতে থাকুন। কাকা কান দে নন ও সেই না কান দে নিয়ে বসে থাকা দিল ঠোকার দিল কুলাগুলি করো গা। কনে যাইবে? এই যে সন্ধ্যা হয়ে গেছে গা, আমরা বিকেলবেলায় নৌকা নিয়ে সবাই ঘুরতে গেছিলাম। অঙ্কন আমি সবাই গেছিল, আমরা ঘুরে টেরান বাড়িতে এসে পড়ছি। ঘুরে টেরে আবার সব পোলাপান্ডে নেওয়া হয়েছিল, জলে পড়ে যাবো দেখে, এই জন্য মোবাইল নেই নাই, পোলাপান্ডেও রাখতে হয় দৌড়ে। বাড়ি জায়গা নৌকা থেকে নেমে গেছে গে। এই যে ভক্তর ঘর বসে নিয়ে রয়েছে, এই যে এতদিন নেয় নেয় বাড়িতে সন্ধ্যা হয়ে যাবেন সে রাত্রে বাড়ি জায়গা সন্ধ্যা হয়ে গেল গা। এই যেখানে অঙ্কন নৌকায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে সে, অনেক ঘোরাঘুরি হয়েছে না। তো বিকালবেলায় ঘুরলাম, ভালোই লাগলো। এবার সন্ধ্যা আসছে, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।